বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে খাসির মাংস রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে এত তেল মশলা কম দিয়ে কিভাবে খাসির মাংস রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে 1 কেজি খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি বেশ কিছুটা উপকরণ অ্যাড করব। 1 চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। 3 থেকে 4 চামচের মতন কাঁচা সর্ষের তেল, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। মাংসটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। 30 থেকে 40 মিনিটের জন্য মাংসটাকে রেস্টে রেখে দেব। আপনারা যদি তার থেকে বেশি সময় রেখে দেন তাহলে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। চল্লিশ মিনিট পর অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে বেশ কিছুটা আলুর টুকরো ভেজে নেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের খাসির মাংসের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ আলুর টুকরোগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি দারচিনি, এলাচ, লং। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। তবে 300 গ্রামের মতন পেঁয়াজ কেটে নিলেই হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজের টুকরোগুলো ভেজে নেব। দুই চামচ রসুন বাটা। আমি কিন্তু রসুনটা 80% মতন বেটে নিয়েছি। আপনারা এর থেকে কম বেশি বেটে নিতে পারেন। 1 চামচ আদা বাটা। মশলাটা বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে, অথবা যতক্ষণ রসুন থেকে কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নেব। আগের থেকে বেশ কিছুটা মশলা বেটে রেখেছি। আদা, জিরে, ধনে। গোটা ধনে 2 চামচ, 1 চামচ গোটা জিরে বেশ মিহি করে বেটে নিয়েছি। সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটা ভেজে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা ভেজে নেব। হাফ চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করব। 2 টুকরো চুই ঝাল। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। চুই ঝালের পরিবর্তে আপনারা এখানে গোটা গোলমরিচ থেতো করে অ্যাড করতে পারেন। স্বাদে কিন্তু একই হবে।
মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এই পর্যায়ে অ্যাড করে দেবো আগের থেকে ম্যারিনেট করা সম্পূর্ণ মাংসগুলো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে মাংসগুলো কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। মাংস কষানোর সময় কিন্তু ঢাকা দিয়ে দিয়ে মাংসগুলো কষিয়ে নিতে হবে। আমি মাংসটা রান্না করব সম্পূর্ণ কিন্তু কড়াইতে। মাংস থেকে কিন্তু হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও বেশ কিছু সময় ধরে মাংসগুলো কষিয়ে নিতে হবে। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। আগের থেকে সম্পূর্ণ ভেজে রাখা আলুর টুকরোগুলো মাংসর মধ্যে অ্যাড করে দেব। মাংস কিন্তু 40 থেকে 45 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। ঠিক মাংস থেকে এমনভাবে তেল ছাড়লে
মাংসর মধ্যে কিন্তু জল অ্যাড করতে হবে। আমি এখানে 1 কেজি মাংসতে 750 গ্রাম জল অ্যাড করব। আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। মাংসর মধ্যে কিন্তু ঈষদুষ্ণ গরম জল অ্যাড করতে হবে। একদমই যদি ঠান্ডা জল অ্যাড করা হয় তাহলে কিন্তু মাংসগুলো সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। এখানে কয়েকটা গোটা রসুন অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। সাড়ে 700 গ্রাম জল আমি আগের থেকে কিন্তু গরম করে নিয়েছি, তাই অর্ধেকটা জল প্রথমে আমি অ্যাড করে দেব। হালকা হাতে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু জল আমি আবারও অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ 5 থেকে 7 মিনিটের মতন প্রথমে রান্না করে নেব। 40 মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নিতে হবে। আপনাদের হয়তো এর থেকে সময়টা কম বেশি লাগতে পারে। চল্লিশ মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমি কিন্তু চুই ঝালটাকে থেতো করে অ্যাড করে দিয়েছি। এক চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে বাটা মশলাটাও অ্যাড করতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখানে আমি 2 চামচ ঘি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।